আজকে আমাদের এখানে একটি বিষয় ছিল, খুবই আলোচিত একটি ঘটনা। সেটি হচ্ছে অনামিকা আক্তার জুই নামক একজন 13 বছর বয়সী একটি মেয়ে, তার বাচ্চা হেফাজত নিয়ে একটি বিষয় আমার কাছে ছিল। সেটির আজকে চূড়ান্ত শুনানির জন্য ছিল। তো আপনারা সবাই জানেন যে সারা দেশেই এই বিষয়টি নিয়ে খুব আলোচিত হয়েছে। তো আজকে আমি দুই পক্ষকে নিয়ে আবার বসেছিলাম। বসার পরে বাচ্চাটার হেফাজত নিয়ে যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে যে যেহেতু বাচ্চাটি একটি দুগ্ধপোষ্য শিশু এবং বাচ্চাটি মায়ের প্রয়োজন রয়েছে, মায়ের কাছে হেফাজতে থাকার আইন অনুযায়ী আসলে এই ছোট বাচ্চা সে মায়ের হেফাজতে থাকতে অধিকারী। তো বাচ্চাটি মায়ের কাছে থাকবে, এটি হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনামিকা আক্তার জুই সে এই মর্মে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি কোনো টিকটক ভিডিও এবং ফেসবুকে কোনো ভিডিও করবেন না, বাচ্চাটিকে তিনি তার হেফাজতে রাখবেন। এবং দ্বিতীয় যে বিষয় রয়েছে সেটি হচ্ছে যে শাকিল মিয়া, সেই শাকিল মিয়া সে পারিবারিক আদালতে বাচ্চার হেফাজতের জন্য, গার্ডিয়ানশিপের জন্য একটি মামলা করেছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত যা হয়, আদালত যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত, পরবর্তী সিদ্ধান্তের অনুযায়ী বাচ্চাটির গার্ডিয়ানশিপ নির্ধারিত হবে। এই গেল প্রথম যে বিষয়টি। আমি একটি বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে। এই অফিসটি, এটি কিন্তু জেলা লিগ্যাল এইড অফিস। লিগ্যাল এইড অফিস এবং আদালত দুটি কিন্তু ভিন্ন জিনিস, ঠিক আছে? আমি বিগত দিনে দেখেছি যে মিডিয়াতে এসছে যে আদালত, আসলে লিগ্যাল এইড অফিসের আদেশের মাধ্যমে, লিগ্যাল এইড অফিসারের আদেশের মাধ্যমে কিন্তু বাচ্চাটি উদ্ধার হয়েছে। আমাদের 2025 সালে যে লিগ্যাল এইড সংক্রান্ত আইনটি সংশোধিত হয়েছে, সেখানে কোনো শিশু সে যদি এমন কোনো প্রতিকূল অবস্থার মধ্যে থাকে, সেক্ষেত্রে লিগ্যাল এইড অফিসার বিষয়গুলো যাচাই বাছাই পূর্বক তাকে উদ্ধারের আদেশ দিতে পারেন। আইনের মধ্যে এই চেঞ্জটি এসেছে। সেই ক্ষমতা বলেই বাচ্চাটি দুগ্ধপোষ্য শিশু হওয়ার কারণে তাকে কিন্তু উদ্ধার করার জন্য আমি সংশ্লিষ্ট যে চকবাজার থানা রয়েছে সেই থানাকে নির্দেশ দিয়েছিলাম। তো এটি হচ্ছে প্রথম বিষয়, যে লিগ্যাল এইড অফিস, লিগ্যাল এইড যে আমাদের আইন রয়েছে, সেই আইন মানুষের যে আইনি পরামর্শ, বিকল্প বিরোধ পদ্ধতিতে তাদের যে বিরোধটি রয়েছে সেই বিরোধ মীমাংসা, এবং যে ব্যক্তি তিনি আইনজীবী নিয়োগ করতে আর্থিকভাবে অসমর্থ, তার পক্ষে আসলে আইনজীবী নিয়োগ করার এই সেবাগুলো প্রদান করে থাকে। তো এটি হলো বিষয়। আপাতত বাচ্চাটিকে আমরা যে মা রয়েছে অনামিকা আক্তার জুই, তার হেফাজতে দিয়েছি। সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তিনি কোনো টিকটক ভিডিও এবং হচ্ছে গিয়ে ফেসবুকে কোনো ভিডিও, এই সমস্ত ভিডিও তিনি করবেন না। এটি হলো আজকের যে সিদ্ধান্ত। এই হিসাবে আমরা আসলে এই বিষয়টি এখানে ক্লোজ করেছি। এবং বাচ্চার যে মা বাবা রয়েছে তারা যে দাবি করেছিল যে এখানে অপরাধের শিকার হয়েছে তাদের বাচ্চা, ঠিক আছে? তো সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন যে তারা পরবর্তীতে এই বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা, যে কি অপরাধের বিষয় রয়েছে। আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আমাদের একটি আইন রয়েছে, সাইবার সুরক্ষা আইন। আপনারা জানেন হয়তো 2026 সালে এই আইনটি পাশ হয়েছে। আমরা দেখতে পাই যে যখন কারোর সাথে কোনো বিরোধ ঘটে, বিভিন্ন মানুষ তার সম্পর্কে নানান ধরনের নেগেটিভ বক্তব্য মিডিয়াতে প্রচার করে বা ব্যক্তিগতভাবে। তো এই বিষয়টিও আসলে আমাদেরকে সতর্কভাবে দেখতে হবে যে এটি কিন্তু একটি অপরাধ। আমাদের যে 25 ধারা রয়েছে সাইবার সুরক্ষা আইন অনুযায়ী, সেখানে আমি কিন্তু চাইলেই আরেকজনের বিষয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক বক্তব্য কিন্তু আমরা প্রচার করতে পারি না। তো এটাও আমাদেরকে দেখতে হবে। আমাদের মিডিয়াকর্মী আপনারা যারা ভাই আছেন, আইনের যে সঠিক বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে সমাজে প্রচার করা আমাদের নৈতিক দায়িত্ব। আর যে বিষয়টি আমি এই অনামিকা আক্তার জুই তার মা বাবাকে বললাম যে আমার সন্তান কি করছে সেই বিষয়টি আমাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। তিনি সোশ্যাল মিডিয়াতে কি করছেন, কার সাথে মিশছেন, কার কাছে যাচ্ছেন, এই বিষয়টি কিন্তু দেখার দায়িত্ব হচ্ছে পিতামাতার। আমরা অল্প বয়সে আমাদের সন্তানের কাছে আমরা স্মার্টফোন দিয়ে দিচ্ছি, তারপর আমরা খোঁজ নিচ্ছি না তারা কি করছে। এই যে আজকে একটি ঘটনা ঘটলো, এ বিষয়ে কিন্তু তার মা বাবার যতটুকু দায় রয়েছে সেটিও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, তাই না? এটা আমাদের সবারই দায়িত্ব যে সোশ্যাল মিডিয়াতে আমার সন্তান কি করছেন, কার সাথে মিশছেন, সেটি আমাদেরকে কিন্তু দেখতে হবে। আজকে এই যে একটি নাবালক শিশু পৃথিবীতে আসলো, সে একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, সামনে কি হবে না হবে। তো এই বিষয়টি তারা যদি সে সময় ঠিকঠাক মতো দেখতেন, তাহলে হয়তো আমাদেরকে আজকে এই পরিস্থিতির মুখে পড়তে হতো না। তো সেই বিষয়ে আমি তাদেরকে বলেছি যে
আপনারা সামনে গুরুত্ব রাখবেন আপনার সন্তান কী করছে সে বিষয়ে নজর রাখবেন এবং কোনো অপরাধ বিষয়ে যদি আপনারা কোনো পদক্ষেপ নিতে চান সেই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আর একই সাথে এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সহ তাদের কর্তৃপক্ষ প্লাস আমাদের যে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর রয়েছে, যে বাল্যবিবাহ থেকে শুরু করে নারীর প্রতি সহিংসতা এই ধরনের যে ধরনের অপরাধগুলো আছে সেই ধরনের অপরাধ প্রতিরোধ কল্পে আমাদের দেশে ব্যাপক আকারে সচেতনতা এবং আইন সম্পর্কে মানুষের মধ্যে আরও আগ্রহ গড়ে তোলাটা একান্ত প্রয়োজন। আমি সেই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের নজরে আনব। তো এই ছিল মোটামুটি আমাদের বিষয়।